হ্যালো কাছের মানুষজন, আমার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, আজকে আমি আমার এই কবুতরগুলোকে দেবো গোসল করার জন্য পানি। কারণ আমি আগে যখন এই কবুতরগুলো নিয়ে থাকতো তখন আমি খেয়াল করে দেখছি যে এই কবুতরগুলো সত্যি মাছে পানি দিতাম, সেইখানে ওরা গোসল করতো। কিন্তু আজকে আমাদের কাছে রয়েছে এই বড় গাবলাটি বা আপনার যেটাই বলেন না কেন, এর ভিতর আমরা পানি দেবো এবং দেখি ওরা নিচের মতো এখানেও কি ওরা গোসল করে কি না। আর বেশি ফটফট না করে কোন ইন্টারেস্টারাই আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা এই ভিতরে পানি দেওয়ার জন্য বালতি ভর্তি পানি আমরা এখন নিব আমার এই কবুতরের ঘরটির ভিতরে। আমাদের ঘরের ভিতরে আমাদের বালতি নেওয়া শেষ এবং এগুলো পাতা শেষ। এখন আমরা এর ভেতরে দিব পানি এবং দেখবো আমার কবুতররা কি গোসল করে কিনা। আগে তো দেখতাম করতো, ভিতরে সময় আর নেই। এবং সাথে সাথে আমার মুরগির বাচ্চাগুলো তো অনেক এক্সাইটেড। এখানে একটা অলরেডি ঢুকেও গিয়েছে, ওর ভিতরে পটি করবি না একটু। এই যে আমাদের বালতি কাছাকাছি আমাদের নেওয়া আছে। এখন আমরা আস্তে আস্তে করে এখানে ঢেলে দিব পানি। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ঢালতে শুরু করলাম পানি। গোসল করিস কিন্তু 10 ফিটে দেখাচ্ছি, গোসল করিস বাচ্চা কবুতর। আমাদের নাকি জানেন একটা কবুতর ঘরে মনে হচ্ছে ডিম পারবে। ওই ঘরটার ভিতরে আমরা একটা কুতো দেখতে পাচ্ছি, যেটাকে আমাদের ঘরে ঘর বলে। এটা তো অনেক এক্সাইটেড। এর ভিতরে ওরা হয়তো এখনই নেমে গোসল করা শুরু করে দেবে। তাই এখন আমরা দেখি ওরা কি গোসল করে কি না। আমরা এখন গুলো রেখে চলে যাবো সাইডে। বালতি এখানেই থাকুক, দেখি আমরা এখন দূরে যেয়ে দেখি ওরা গোসল করে কি না। গাইস, আমি পানি বালতি রাখার জন্য নিচে গিয়েছিলাম এবং এসে দেখি আমার কবুতররা মনস্কে এখানে গোসল করছে।